হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ভুয়ো শিক্ষকদের বেতন ফেরতের নির্দেশ। এবার ভুয়োদের টাকা ফেরানোর কর্মসূচিতে কড়া মনোভাব হাইকোর্টের। যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে, যারা ভুয়োভাবে শিক্ষকতা করছে, তাদের চাকরি জীবনের সম্পূর্ণ টাকা ফেরতের নির্দেশ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর। সেই টাকা ফেরতের কি কি পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে রাজ্য সরকার তথা সিআইডি, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সে সঙ্গে এদিনের অর্ডার কপিতে কি কি অর্ডার দিলেন সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা করে নেব আমরা এই ভিডিওর মধ্যে। তো চলুন কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিস্তারিতটা আমরা জেনে নিই। তো মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এদিন একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া যে সমস্ত ভুয়ো শিক্ষক ইতিমধ্যে ধরা পড়েছে, তাদের টাকা ফেরতের জন্য নির্দেশ তিনি দিয়েছেন। রাজ্যের কোষাগার থেকে এত বিপুল পরিমাণে যে কোটি কোটি টাকা তারা গ্রহণ করেছে ইতিপূর্বেই, সেই টাকা ফেরতের জন্য কিভাবে তারা ব্যবস্থা করতে চায় বা রাজ্য সরকার কিভাবে সেটাকে ফেরতের জন্য পদক্ষেপ গ্রহণ করবে তা জানতে চাইলেন মাননীয় বিচারপতি। এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম ভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তো কেন পদক্ষেপ গ্রহণ করা হয়নি তা কিন্তু প্রশ্নচিহ্ন তুললেন। সেই সঙ্গে রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন মাননীয় বিচারপতি এবং সেই সঙ্গে আরো নির্দেশ দিলেন যে যেদিন থেকে তারা চাকরিতে জয়েন করেছেন সেই দিন থেকে যে টাকা মাইনে পেয়েছেন সেই টাকা, মূল টাকা সহ সেটাকে 12% ইন্টারেস্টে সম্পূর্ণ টাকাটা ফেরতের ব্যবস্থা করতে হবে এবং ফেরত দিতে হবে, এবং তার জন্য রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের যে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেখান থেকে ওয়েস্টার্ন রিজনের যিনি চেয়ারম্যান ছিলেন তাকে ইতিপূর্বে গ্রেপ্তার করেছে। তো তার বিরুদ্ধে কোনো রকম ভাবে বিভাগীয় কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না কেন তা প্রশ্নচিহ্ন তোলেন মাননীয় বিচারপতি এবং বলেন যে কেন আপনারা পদক্ষেপ করলেন না, তাহলে সেই ক্যান্ডিডেটকেই কি আপনারা পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসাতে চাইছেন? এখনো পর্যন্ত টোটাল যে ভুয়ো শিক্ষক আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, টোটাল 5 জনকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে যে তারা ভুয়োভাবে চাকরি পেয়েছে। ভুয়ো শিক্ষকের তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এখনো আইডেন্টিফিকেশন প্রক্রিয়া বাকি রয়েছে, সুতরাং যারা ভুয়োভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো চলুন অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন সরাসরি আমরা দেখে নিই। তো এই দিন পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ফিরদৌস শামীম, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ছিলেন সুতনু পাত্র, স্টেটের পক্ষ থেকে বিশ্বব্রত বসু মল্লিক, আরো অনেকে ছিলেন। তো অর্ডারের মূল বক্তব্যে আমরা চলে এসেছি, যেটা বলা হচ্ছে ইন কমপ্লায়েন্স উইথ অর্ডার ডেটেড জুলাই 9, 2024 তারিখ। 9 জুলাই মাননীয় বিচারপতি একটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন ডক্টর রামানুজ গাঙ্গুলি, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন রামানুজ গাঙ্গুলি, এবং মিস্টার সুব্রত ঘোষ, সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যিনি সেক্রেটারি রয়েছেন সুব্রত ঘোষ, মিস্টার অনুপ সেনগুপ্ত, কমিশনার অফ স্কুল এডুকেশন, অ্যান্ড মিস্টার সিদ্ধার্থ মজুমদার, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, appeared before me virtually. Their further appearance is dispensed with. তো ইতিপূর্বে মাননীয় বিচারপতি এই সমস্ত হেভিওয়েট ব্যক্তিবর্গদের তিনি ডাক করিয়েছেন। তো তারা ভার্চুয়ালি ভিজিতে মাননীয় বিচারপতির সঙ্গে কথা বলেছেন। তো এরপরে তিনি যদি মনে করেন যে মাননীয় বিচারপতির তার যে অর্ডার সেটা কার্যকরী করছে না, তাহলে তাদেরকে পরবর্তীতে আবারও ডেকে পাঠাতে পারেন। মিস্টার বিশ্বব্রত বসু মল্লিক, লার্নেড এডিশনাল গভর্নমেন্ট প্লিডার, shall take instruction from the director public instruction as to whether any disciplinary proceedings has been initiated against Dr. Sheikh Sirajuddin, the principal, Shildhia College, now under suspension and in jail custody. তো রাজ্যের পক্ষ থেকে গভর্নমেন্ট প্লিডার যিনি রয়েছেন বিশ্বব্রত বসু মল্লিক, তো তিনি যে বিষয়টা জানিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের যে রিজিয়ন রয়েছে অর্থাৎ ওয়েস্টার্ন রিজিয়ন রয়েছে, তার যিনি সেক্রেটারি ছিলেন ডক্টর শেখ সিরাজউদ্দিন, যে ব্যক্তি শিলদা কলেজের প্রিন্সিপাল, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ এসেছিল এবং সেগুলো প্রমাণিত হয়। তিনি এখন জেল কাস্টডিতে রয়েছেন। তো সিআইডি বা রাজ্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকম ভাবে ডিসিপ্লিনারি প্রসিডিংস তারা শুরু করতে পারেনি। The members of the committee assured this court that the necessary exercise will be carried out to find out doubtful cases of appointments of teachers in different government schools in the state. রাজ্যের যে সরকারি বিভিন্ন স্কুলগুলো রয়েছে সেখানে যাদেরকে ডাউটফুল যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ডাউটফুল বা সন্দেহজনক যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, তাদের জন্য প্রয়োজনীয় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা যে কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছিল সেই কমিটি কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা তিনি কড়াভাবে মনোভাব পোষণ করেছেন বা কড়াভাবে তিনি জানতে চেয়েছেন।
রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের জন্মলগ্ন থেকে বা তার পূর্ব থেকে যে সমস্ত ডাউটফুল যে সমস্ত টিচাররা রয়েছেন তাদের বিরুদ্ধে এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিলেন। ইন রেসপন্স টু দ্য নোটিশ মিস্টার দ্বিজেন্দ্রনাথ বর্মন অ্যাপিয়ার্স থ্রু হিজ লার্নেড অ্যাডভোকেট মিস্টার একরামুল বারি। তো কোর্টের নোটিশের পরিপ্রেক্ষিতে মিস্টার দ্বিজেন্দ্রনাথ বর্মন তিনি তার রেসপন্স করেছেন। ম্যাটার বি প্লেসড ইন সাপ্লিমেন্টারি লিস্ট অন আগস্ট 12, 2024 তারিখ দুপুর 2টোর সময়। অর্থাৎ এই মামলা, এই ভুয়ো শিক্ষকদের এই মামলা আগামী 12ই আগস্ট 2024 তারিখ দুপুর 2টোর সময় ফিক্স করে দিলেন মাননীয় বিচারপতি। সমস্ত পার্টিকে তার এই যে কপি সেটাকে সার্ভ করার নির্দেশ দিলেন। তো এই গুরুত্বপূর্ণ নির্দেশগুলো দিয়ে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু তার অর্ডার কপি সম্পন্ন করলেন। তাহলে আমরা দেখলাম যে রাজ্যের যে সমস্ত ভুয়ো শিক্ষক রয়েছে, ডাউটফুল শিক্ষক রয়েছে, তাদের চাকরি বাতিলের পাশাপাশি তাদের বেতন ফেরতের নির্দেশ দিলেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিলেন এবং সেই সঙ্গে বিভিন্ন পদাধিকারী ব্যক্তিবর্গদের কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিলেন সেই সমস্ত ভুয়ো শিক্ষকদের টাকা কিভাবে ফেরত পাওয়া যায় তার ব্যবস্থা করতে। কেননা সেই সমস্ত টাকা, কোটি কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে। এই সমস্ত কড়া নির্দেশ দিয়ে মাননীয় বিচারপতি তিনি কিন্তু তার অর্ডার কপি সম্পূর্ণ করলেন। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।